এখন সকাল ৬টা, মানু টিউশনি পড়তে যাচ্ছে। তো ও রাস্তায়, আমি ওকে রাস্তায় জল বিস্কুট সব কিছু রাস্তায় দিয়েছি। ওই দেখো চাতালে সব মানে কাজে যাচ্ছে মাত্র। আর আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, প্রায় ১ সপ্তাহ হবে। এই বাবার ফোন দিয়ে, আর এখন মানুর বাপি আছে, ওর ফোন দিয়েই আর কি ফোন টোন করা হয়। তো রানী যাবে কি না সেটাই জিজ্ঞাসা করছে বাবার ফোন দিয়ে, বলছে দাদু ফোনটা দাও তো। তো কারণ আমি ভেলোরে যখন যাব তখন রিচার্জ করব। এত রিচার্জ বা ওয়াইফাই, আমি তো ওই তো ইউটিউব থেকে ২০০০ টাকা ইনকাম করি, তার মধ্যে যদি এত রিচার্জ আর এত মানে ওয়াইফাই রিচার্জ করতে তো প্রায় ১১০০-১২০০ টাকা পড়ে যায় দুটো মিলে রিচার্জ করতে করতে। তো এই কারণে আমি রিচার্জ যতটা পারা যায় না করলে নাই, তখন ওই ভেলোরে গেলেই বেশিরভাগ ফোনটা তখনই আমি রিচার্জ করি, কারণ তখন সবাইকে ফোন টোন করতে হয়। আর যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা তো হোয়াটসঅ্যাপে রিচার্জ করলেই কিন্তু হয়ে যায়। হোয়াটসঅ্যাপেই এখন সবারই হাতে বড় ফোন। তো চলো এবার আমি আমার সকালবেলার দিনটা শুরু করি। তো উঠানটাই ঝাঁট দেওয়া থাকে আমার সকালবেলা। আর মানু পড়তে যাওয়ার আগে তো বাসি ঘর তো আমার ঝাঁট দেওয়া হয়েই গেছে। তারপরে আমি বাসি জামা কাপড় ছেড়ে চা করি। তো মানুর এই সকালবেলা পড়াটা থাকলে না আমার মতে মনে হয় যেন ভালোই হয়। ওরও কিন্তু অনেক ৫:৩০টায় অ্যালার্ম দিয়ে রাখে, একটু আগে তো উঠতেই হয়। ৫:৩০ অ্যালার্ম বাজতে বাজতে ৫:৪০ গিয়ে আমরা কিন্তু উঠে গেছি আর কি। আর মানুর বাপি কিন্তু এখনও ওঠেনি। আমি ভাবলাম যে আমি বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে টুয়ে তারপর ওর বাপিকে ডাক দেবো। তো এই যে হাত মুখ ধুয়ে এই যে চা করলাম, সকালে চা করিনি। মানু দুটো মেরি বিস্কুট ছিল, বড় প্যাকেট এনেছিল মানুর বাপি বাজার থেকে, তো শেষ হয়ে গেছে। মানু ওই রাজা মেরি গোল্ড বিস্কুটটা খায়, তো আমাদের দোকানেও শেষ হয়ে গেছে। তো আমরা মুড়ি দিয়ে চা খেলাম, আমি আর মানুর বাপি শুধু চা খেলো। এই দেখো কালকে যে শাক এনেছিল, শাকটা কিন্তু অতটা ভালো না। আর বেশ বাইরে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও দিয়েছে কিন্তু, হ্যাঁ ভালোও লাগছে ঠান্ডা ওয়েদারটা বেশ। তো শাকটা দুজন মিলে বেছে নিই, কিন্তু শাকটাই দেখছি কি কেমন যেন মানে অনেক দিনের আর কি, শাকটা একদম কচি নরম না শাকটা। আমি বলছি কি এই শাকটা কি রান্না করবো, ওর বাপি বলছে দাও আমি বেছে দিই, দেখবে অনেকটাই হবে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো মানুষ তো পড়তে চলে গেল দেখলে, তারপরে বাসি কাজ সেরে বাসি নাইটি ছেড়ে চাটা খাওয়া হয়ে গেল। এই যে কালকের পুঁই শাক, তো এখন লাল শাকটা সেরকম একটা ভালো ছিল না, তো ওর বাপি আর আমি বেছে বেছে নিলাম। ওইদিকে ভাত বসিয়ে ধুয়ে এসছি। আর কালকের মাছ ফ্রিজে রয়েছে, মিষ্টি কুমড়ো পটল টটল দিয়ে নিরামিষ তরকারি করব। কটা পুঁই শাক কথা বেছে নিই, বড়াও করব সাথে, কারণ মানুষ বাপি তো ওইখানে বড়া টড়া খেতে পারে না। আর তো হাতে বাড়িতে আছি আমরা, আজকে তো 13 তারিখ হয়ে গেল, 14, 15, 16, 17 আর 4টে দিন, তার মধ্যে তো মনসা পুজো আছে নিরামিষ। তো এই যে কটা আগার থেকে কচি কচি পাতা নেব, এগুলো একটু বড়া করব। কর্নফ্লাওয়ার আছে, একটু জিরের গুঁড়ো দেবো, একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, আর হলুদ লবণ তো দেবই। এই আগার পাতাগুলো কে কে পুঁই শাকের পাতা খাও অবশ্যই বলবে। কালকে জানো সারা রাত ঘুম হয়নি, কালকে কারেন্টটা কি জ্বালিয়েছে। কালকে তো সকালবেলা কারেন্ট ছিল না, আমি তো আজকে এই মেয়ে পড়তে যাওয়ার পরে ফোন চার্জ দিয়ে তারপরে আমি কিন্তু আজকে ভিডিও শুরু করেছি। কালকে সকালবেলা কারেন্ট ছিল না দেখেছো, দুপুরবেলা ভিডিও পোস্টের সময় মানুর বাপির সিম আমার ফোনে ভরে তারপরে ভিডিও বাইরে দাঁড়িয়ে পোস্ট করেছি। 1-1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম, দুপুরবেলা কারেন্ট ছিল না। তারপরে সন্ধ্যেবেলা আর কারেন্ট যায়নি, সন্ধ্যেবেলা কারেন্ট ছিল। লাস্টে কারেন্ট এসছে প্রায় তখন 5টা বাজে, তখন কারেন্ট এসছে, মানে বিকালবেলা 5টা বাজে তখন কারেন্ট এসছে। আর রাত্রির বেলা আমাদের কি গন্ডগোল আর কি মারপিট, কারণ সেই কতবার কারেন্ট গেছে। লাস্টে যখন 12টা 48 বাজে তখন কারেন্ট গেছে, আর মানু হাই হুই করছে, কারেন্ট নেই হাই হুই করছে। তারপরে বকা দিলাম, সব বাইরে বেরোই, তখন 12টা 48 বাজে, আর কারেন্ট আসে না। 1:30টা বেজে গেছে, মানে সারা রাত। এবার দেখো একবার ঘুম ভেঙে গেলে আর কিন্তু ঘুম আসে না। তো কালকে সারা রাত মানে কারেন্ট খুব জ্বালিয়েছে, কেন কি জানি এত কারেন্ট জ্বালাই কেন। কালকে বর্ষাও ছিল না, কত রাস্তার কারেন্ট ঠিক করে ভগবান জানে।
তো এই হচ্ছে কথা। আজকে না তাড়াতাড়ি সব রান্নাবান্না অ্যাকচুয়ালি কিন্তু মানে ভোরবেলা উঠলে কিন্তু গুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু লাল শাকটা দেখো কড়াইতে একটু তেল দিয়ে সিদ্ধ করে নিলাম, আর ওই যে আর একটা কড়াই বসালাম, এই কড়াইটাতে কিন্তু আমি মানে রসুন সম্বাদ দেবো আর কি তেলের উপরে। আর শাকটা বললাম না অনেক চেষ্টা করছি ভালো করে করার জন্যে, যেহেতু শাকটা আর কি একটু বেশি বাড়তি হয়ে গেছে, তো একটু জল দিয়ে বেশ তেল দিয়ে সিদ্ধ করে নিলাম ভালো করে, আবার থেতেও করে নিলাম। আর তেলের উপরে এবার রসুন দেব, রসুন দিয়ে তারপরে শাকটা আরও ভালো করে মজাবো। আর এইদিকে পুঁই শাক পাতাটা কিন্তু আমি ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি, অনেকটা পাতা নিয়েছি, যতটা লাগবে, না হলে বাদবাকিটা আমি নিরামিষ তরকারির ভিতরে দিয়ে দেবো। তো মানুর বাপি আবার রান্না করতে করতে বললো একটুখানি চা করো, তো আমি বললাম ঠিক আছে চা করছি, শাকটা হয়ে নিক তারপরে। আমি মানে আর কি মনে মনে ভাবছি মেয়ে আসার আগে আমি সব কাজ কমপ্লিট করে ফেলবো, কারণ মেয়ে আসলে আমার ওই মেয়েকে জল দাও, গ্লুকন্ডির জল দাও, এই দাও সেই দাও করতে করতে হয় না কিন্তু। তো এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে ফেলছি। আর আজকে বৃহস্পতিবার মানুর বাপি বললো আজকে মানে সারা বাড়িটা না পরিষ্কার করব, কোথায় কি গাছপালা আছে সব করব, কারণ কালকে সারাদিন বাড়ি থাকবো না। তো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো, কলপার টলপারগুলো ওর বাপি আবার ব্লিচিং পাউডার টাউডার সব নিয়ে আসলো। তো আমি বললাম একবারে খাওয়া দাওয়া করে পরে লাগবে, এখন লেগো না, তখন মানে 10টার থেকে যদি লাগো তাহলে কিন্তু অনেক কাজ করতে পারবে। দেখো এদিকে আমি সব কেটে ধুয়ে টুয়ে এনেছি, মানে নিরামিষ তরকারি আলাদা, তারপরে পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা ধুলাম, আর ওই যে পুঁই শাকের পাতাগুলো একটুখানি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, যে যদিও তিতকুটি ভাব লাগে না বড়া করার পরে, কিন্তু ওটা না কেটে যায় একটু যদি লবণ দিয়ে মাখিয়ে রাখি। তো এদিকে দেখো শাক হয়ে গেল, এখন বড়াটা ভেজে নেবো, তারপরে নিরামিষ তরকারিটা করব, আর ফ্রিজে মাছ আছে, ব্যাস এই হচ্ছে রান্না। কারণ ডাল না মানুর বাপি তো ওখানে সবসময় খায়, কিন্তু এইগুলো তো আর খেতে পারে না, ও বলে দেখো একার জন্য তো এই পুঁই শাক, তারপরে পটল, ঝিঙে সব রকম রান্না হয়ে গেছে। মানুর বাপিকে বললাম ভাত খেয়ে নাও, ও ভাত খেলো না, জামা প্যান্ট পরে নিয়েছিল, বাজারে যাবে পেঁয়াজ আনবে। রান্না হয়ে গেছে, যে বাবার ভাত বেড়ে দিয়েছি, ও বললো কি আমার মানুর বাপিকে আবার এখন একটু চা দিলাম, চা খেলো, আমিও খেয়েছি, ভিডিও করা হয়নি। ও আমার ফোনটা ও দেখছিল এখানে বসে বসে, তারপরে জামা প্যান্ট পরে নিল, বললো বাজারে যাবে, তারপরে গ্যামাসিন দেবে চারিপাশে। দেখে সবজিওয়ালা আসছে, পেঁয়াজ নেই, ওই বোয়াল মাছটা ফ্রিজে রয়েছে, রান্না করতে হবে। তো আমি বললাম কি নিরামিষ তরকারি হচ্ছে, আমি বললাম মাছটা তুমিই করো, ও বলছে আমি করবো ওখানে, ও করলো না করলে আমিই করবো আমার মতন। আর আজকে না শাকটা সেরকম একটা ভালো হয়নি, কারণ শাকটা না সেরকম একটা কচি না, কিছুতেই মজ্জিল না। তো শুধু শাক দিয়ে সকালবেলা ভাত দেওয়া যায়? তো বলে না রান্নার রেসিপি জানলে, তো ওই যে পুঁই শাক এনেছে, নিরামিষ তরকারি হচ্ছে আর কি, নিরামিষ তরকারিটা মানে সবজিটা ভাজা হচ্ছে, ভাজা হলে তারপরে পুঁই শাকের ডাঁটাগুলো দেবো। তো কটা পাতা নিয়ে দেখলে বড়া করলাম, তাহলে 2 পদ হয়ে গেল, না হলে দেখাচ্ছিল কিন্তু 1 পদ। তো এই যে বাবাকে ভাতটা দিয়ে আসি, ওই মানুর বাপি আবার কটা লেবু পাতা এনে দিল, বলছে কি লেবু পাতাটা দাও। আমি বলছি দেখো শাকটা না মজ্জে না, শাকটা প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে রসুনের উপরে দিলাম, তাও মজ্জে না, আবার একটু জল দিয়ে ঢাকলাম। এই শাকটা কেমন একটু মানে বুড়ো বুড়ো ছিল, একদম মানু যেমন কচি দেখে মাঝে মধ্যে আনতো সেরকম না। তো যাই হোক চলো বাবাকে ভাতটা দিয়ে আসি, মানু এখনও আসেনি, বললো মেয়ে আসুক তারপরে খাবো। আর আমার ওইদিকে নিরামিষ তরকারিটা হচ্ছে। তো এই দেখো শাকটা না ভালো একটা মজে নেই কিন্তু। আর এই যে বড়া ভাজা, 3টে করে সবার জন্য বড়া ভেজেছি। এই যে মানু আসলো, এই যে ওদের বাবা মেয়ে খাচ্ছে একসাথে বসে, আমি বলছি আমি খাবো না, চা খেয়েছি তো আর খিদে নেই। আবার দুধ দিয়ে গেলে এক আম এনেছিল, কবে যেন পরশুদিন করে বাপি আম এনেছিল, ওদের 3জনের আমটা খাওয়া হয়ে গেছে, আমার আমটা রয়েছে। আমি বলছি কি আমি আম মুড়ি খাবো, আমার ভাত খেতে ইচ্ছা করছে না, সকালবেলা অতটা ভাত ভালো লাগে না, খায়ও না। তো এই যে ওদেরকে ভাত দিয়ে দিলাম, এই যে। আর আমার নিরামিষ তরকারিটাও রান্না হয়ে গেছে, মানুষ আস্তে আস্তে শাক আর বড়া দিয়েই খাচ্ছে, বলছে নিরামিষ তরকারি খাবে না। তো খাওয়া দাওয়া করে নিক, পরে আবার আসছি। কি আমটা আমি খাই নাই, তোদের আম তো তোরা, হ্যাঁ তোরা তো খেয়ে নিয়েছিস, আমি খাইনি, আমি আনছি আমার আমটা রয়েছে, আম মুড়ি খাবো। তো এই দেখো মানুর বাপি গ্যামাসিন নিয়ে এসে আজকে পুরো বাড়িতেই 2জন মিলে ধরেছে। যাই হোক মানে পুরো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার ভিডিওর মধ্যে আমরা 4জন ছাড়া আমি ভিডিও তার কাউকেই দেখাই না, কারণ সবাই মানে কেউ ঠ্যাস মেরেও কথা বলে যে ভিডিও করা শিখে গেছে, এরকম অনেক ধরনের কথা বলে। তো মানে আমাদের তো এমনি পারিবারিক কারোর সাথে সেরকম একটা গন্ডগোল বাঁধে না,
যদি অন্য কারোর পারিবারিক গণ্ডগোল বাঁধে তো তার মধ্যে ঠ্যাস মারে, যদিও আমরা দাঁড়িয়ে শুনি বা কিছু। তো আমার খুব ভয় লাগে যাতে আমার ভিডিওর মধ্যে কেউ যেন না ওঠে। খুব সাবধানে ভিডিও করি, কারণ তোমরা ভালো করেই জানো আমার এখানে কেউ বলতে কেউ নেই, আমি একার মতন চলি। তো খুব সাবধানেই ভিডিও করি যাতে আমার ভিডিওর মধ্যে কেউ ক্যাপচার না হয়। তো এই দেখো মানুর বাপি গ্যামাক্সিন পাউডার নিয়ে এসেছিলো, ব্লিচিং পাউডার, কারণ বর্ষার দিনে সাপ পোকা আর ইঁদুরে যেন মাটি তুলে তুলে কি পরিস্থিতি করেছে। তো আমি এখানে এই পাতাগুলো জমা মানে রেখেছিলাম, কারণ ওই যে বললাম না মাটি কেটে চলে যায়, ও বলছে কি উপর দিয়ে কিছু পাতা ফেলে দিই, না হলে কিন্তু আবার পাতা দলা হয়ে যাবে। আর মশা মাছির দিন তো এখন, তো এর জন্য এইগুলো আর কি পরিষ্কার করছিল। শুধু এইগুলো না, সারা বাড়িই পরিষ্কার করেছে, যেখানে যা ডালাপালা ছিল সব কেটেছে। তো যেইটুক আমার জায়গা থাকে বা যেইটুক আমার সীমানা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আজকে নাই ও 2-3 দিন বাড়িতে থাকবে, ও করবে, তারপরে তো সেই আবার আমারই করতে হবে, তাই না? তো এর জন্য ওই সাইডগুলো সব পরিষ্কার করে দিল। আর এই ডেওয়া গাছ, আমাদের বাড়ি অনেকগুলো ডেওয়া গাছ জানো, 3-4টে। তো এটা আমি এখান থেকে জামা কাপড় মেলি, তো আমি বলছি যে দেখো মানে রোদ পড়ে না, তো ডেওয়া গাছের ডালগুলো কেটে দাও, মানে যা গাছ আছে ডালগুলো কেটে দাও, এগুলো তো আর জ্বালানি করতে পারবো না, বর্ষায় পচে যাবে, তাও ভালো তবু বাড়িতে একটু মানে এই বর্ষার দিনে আর কি রোদ পড়বে। তো আজকে আমাদের বাড়িতে দেখো পরিষ্কার অভিযান চলছে চারিপাশে। এই যে আবার চা করে নিয়ে এসছি, না তো চা দিলাম, আবার কখন স্নান করবে আজকে, কখন খাবে, ও বলে কি 3টে বাজলে বাজুক, কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে চারিপাশ পরিষ্কার অভিযান চলছে। এই পাশ ওই পাশ গ্যামাক্সিন দিয়ে, তারপরে ওষুধপালা দিয়ে, আর যে কী জানি আর কি, ওই সব দিল চারিপাশে। এখন একটু দেখি আবার বৃষ্টি হচ্ছিলো, আবার জামা কাপড় ওই পাশের থেকে তুলে আবার এই পাশে দিলাম সব। আর ফ্রিজ ট্রিজগুলো পরিষ্কার করলাম এখনও, কারণ ও বলছে কি কালকে তো সারাদিন ও মনে করো বনগাই থাকবে, কোর্টে থাকবে, কালকে শুক্রবারটা কালকে পুরো সারাদিনই শেষ, 10টায় যাবে, কখন আসবে তার নেই ঠিক। শুক্র শনি রবিবার মাঝখানে 2টো দিন আছে, তো হচ্ছে তারপর আবার মনসা পুজো। আমি হচ্ছে কতগুলো সজনে পাতা এনেছে, পরে দেখাচ্ছি তোমাদের, মানে পরিষ্কার করতে করতে। বাজার করছে এই সজনের শাক, সজনের বড়া, আরে বাহ, আমি কিন্তু বাঁচতে পারবো না, কাজ করতে করতে বাজার হয়ে গেছে আমার। হ্যাঁ, কাজ করতে করতে বাজার হয়ে গেছে। কি কি ধনেপাতা, হ্যাঁ ঘাটকল পাতা, হ্যাঁ তারপরে আগের দিন বাকি কচুর শাক কিনছিলাম, না করলাম, বললো করে দেবে না, তারপর কাঁচকলা বাটা খাওয়া লাগে। জানিস না কচু ঘাটকল আমি ধরতে পারি না, আমি তুমি নিয়ে আসবে, আমি বের খালি খাওয়ার বাইনা, খালি খাওয়ার বাইনা এদের। হ্যাঁ আমি ঘাটকল তারপরে কচু এইসব জিনিস আমি। আর এই মেয়ে ওর বাপি বললো আমি জামা কাপড় কাচ্ছি, কয় না ওর জামা কাপড় কাচতে যে কি ভালোবাসে। এবার আমার ওই শুকনো নাইটিগুলো সরাই নিস, সব দিকেই জ্বালা। এবার বেশিক্ষণ ভিজে থাকিস না, ইয়ে করে নে, এগুলো বাঁচতে হবে ভালো। ঢং দেখলে এইদিকের এইগুলো ওই পাশে রাখলেই তো পারতা। তো বন্ধুরা আজকে তো দেখছো আমাদের বাড়িতে পরিষ্কার অভিযান চলছে, তো চলো এই পরিষ্কার অভিযান করতে করতেই অনেকদিন ধরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। কয়টা মাস ধরেই মানে অপেক্ষা করছিলাম ভিডিওটা শেয়ার করব, তো করার হচ্ছিল না, বলে না সব সময় সব কথার সঙ্গে সঙ্গে উত্তর দিতে নেই। তোমরা মাঝখানে তো সবই জানো, আমার ভিডিওর কোয়ালিটি বা সব কিছুই জানো বা দেখছো। যখন আমার উপরে যে মানে যে একটা কি চাপ সৃষ্টি হয়েছিল, তো দেখেছো আমাকে মারতে এসেছিল, তো তখন সব কথাই শুনেছি, কারণ আমার তো রাস্তার পাশে বাড়ি, সবার সব কথাই শুনেছি। তো আমি বলে না সময়তে সব কথার উত্তর, সময় আসলে সুযোগ আসলে তারপরে উত্তর দিতে হয়। তো তোমরা তো জানো আমি শ্বশুরের ভিটে বাড়িতে থাকি, আমার মানে আমার না মানুর বাপির নামে কিছুই নেই। তো আজকে কোন পজিশনে আমি জায়গাটা বিক্রি করেছি, 1-2 টাকা না। আর আমি ওই যে বলি না, আমি স্বপ্নেও ভাবতে পারিনি মেয়ের বিএমটি করতে পারবো, যে আমি মেয়েকে থ্যালাসেমিয়া আমি ভালো করতে পারবো, এটা আমার স্বপ্নতেও আমি ভাবতে পারিনি। যাই হোক উপরওয়ালা চেয়েছে বলেই, আর হাজার হাজার মায়ের আশীর্বাদ ছিল। তো
ডোনারের টাকা কিন্তু নিজেরই দিতে হবে, সে যেই বিএমটি করুক, মানে বাইরের ডোনার ভাই বোন ছাড়া বা মা বাবা ছাড়া বাইরের যে ডোনার নেবে ডোনারের টাকা নিজেরই দিতে হয়, ডোনারের টাকা কেউ দেয় না। আর ডোনারের যে বাদবাকি যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা কিন্তু আমরা সাহায্য পাই, অনেকবার ভিডিওতে বলেছি। তো ভিডিওটা আমার হচ্ছে যেই রিলেটেড সেটাই বলবো আজকে। তো ডোনারের টাকা আমরা নিজেরা দিয়েছি, 15 লাখ টাকা আমরা দিয়েছি। লাস্ট আমার যখন আমি দেয়ালে এরকমভাবে পিঠটা আমার ঠেকে গেল, তখন কিন্তু আমার পাশে তোমরাই ছিলে, আজও তোমরাই আছো। তো সেই সময় আমার মাত্র 4 লাখ 4.5 লাখ টাকার দরকার ছিল, আমার 20 লাখ টাকা যে ওইটা দিতে হবে আমার সাথে যে ডিল হয়েছিল, আর বাদবাকি টাকা তো এই দিক থেকে ওই দিক থেকে আমি সাহায্য পেয়েছি, তোমরা জানো। তারপরেও কিন্তু আমি আজকে মানুর বিএমটি হয়েছে 18-19 মাস, ওখানে আমরা 3 মাস ছিলাম, আর 1.5 বছর ধরে এখান থেকে যাচ্ছি। আর হাতে গোনা কিন্তু 3টে দিন বাকি আছে মানুকে নিয়ে আবার ভেলোরে যাব। তো 1.5 বছরে একটা মানুষ কিন্তু আমি এই নিয়ে আমার 1.5 বছরে 9 বার ভেলোরে যাওয়া হচ্ছে। তোমরা দেখেছো 1 মাস 2 মাস, ফার্স্ট টাইম আমি 4 মাস পরে ভেলোরে যাচ্ছি। মানুর বিএমটি পরে চেক আপে গেছি প্রত্যেক মাসে, 4টে ভ্যাকসিন 1 লাখ টাকা। দেখো টাকা আমার দিদি দিক বা মানুর দাদা ভাই বৌদি ভাই যেই দিক বা যেই দিক, ভ্যাকসিন 4টে ভ্যাকসিন 1 লাখ টাকা গেছে। তারপরে এতবার চেক আপ, আজকে 6 মাস কমপ্লিট হতে গেছে মানুর, 6 মাসে 1,20,000 টাকা। আরে ওখান দিয়ে 1 লাখ আর এখান দিয়ে 1,20,000, মানে ইঞ্জেকশন তো 2,20,000, তারপরে তো ওই দিক দিয়ে গেছেই। তো আজকে আমি কিন্তু ভিটে বাড়িটা মাত্র 2 লাখ টাকায় আমি বিক্রি করেছি, মাত্র 2 লাখ টাকায় আমি ভিটে বাড়িটা বিক্রি করেছি। তার কাহিনী আছে, বললাম না সময়তে উত্তর দেবো কি করে ভিটে বাড়িটা বিক্রি হলো, ও সংসারের হাল টানতে টানতে আমি যেগুলো কিছু জানতামই না। তো আজকে আমি ভিটে বাড়ি বিক্রি করেছি। একেতে তো সবসময় অপমান হই, তো যখন আমাকে মারতে এসেছিল তখন বলছিল যে লজ্জা করে না নিজের জায়গা বিক্রি করে দিয়ে শ্বশুরের জায়গায় থাকিস। না গো, আমার একদম লজ্জা শরম আমার কিচ্ছু নেই লজ্জা শরম, কারণ আমি শ্বশুরের ভিটেই থাকি, কারণ বাপের ভিটে বাড়িতে থাকি না, শ্বশুরের ভিটেই। আর শ্বশুর আমার রীতিমতন দেখাশোনা করে বিয়ে প্লাস ভিটে বাড়ি বিক্রি করে আমি ঘুষপাড়ায় চলে গেছিলাম। সেখান থেকে শ্বশুর এরকম শ্রাবণ মাসেই গেছিলাম, আমার যখন ভিটে বাড়িটা বিক্রি করি সেই সময় শ্রাবণ মাস ছিল, এই বর্ষার মধ্যেই আমি গেছি। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসে শ্বশুর নিয়ে এসে মাত্র 3 মাস ছিলাম ওখানে গিয়ে, 60,000 টাকা দিয়ে ঘর করে 3 মাস ছিলাম, সবই করে ফেলেছিলাম 3 মাসের ভিতরে। তারপরে আবার শ্বশুর, তাহলে শ্বশুর সেই সময় কোথায় থাকতো, কি খেত, আবার শ্বশুর গিয়ে কান্নাকাটি করে 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 আমি যাওয়ার 1 সপ্তাহ পরের থেকে শ্বশুর আমার ওখানেই খাওয়া দাওয়া করতো, 3 বেলা করে ভাত নিয়ে আসতো। তখন শাশুড়ি মাও ছিল, লকডাউনের আগের কথা বলছি। তারপরে শ্বশুর নিয়ে এসছে, লজ্জা কারে বলে জানো, কারো সংসার ভাঙারে বলে লজ্জা, বা সেটাকে বলে লজ্জা। ঠিক আছে, অনেক কিছু জানি, অনেক কিছু বলতে পারি না, আমার লজ্জা নেই। যখন আমরা শ্বশুরবাড়িতে আসি, যখন প্রথম বিয়ে হয় তখন কিন্তু আরে ভাই এটা তো কমন সেন্স থাকার দরকার, যারা আমার বড় দিদিরা আছো তারা আমরা কি বলি শ্বশুরবাড়ি। আজকে তোমাদের রাজীব ভাই যখন আমাদের ওই বাড়িতে যাবে কি বলে, কোথায় যাচ্ছিস, শ্বশুরবাড়ি যাচ্ছি। কেউ কি বলে বউয়ের বাড়ি বা স্বামীর বাড়ি। আমরা আজকে শ্বশুরের ভিটায় থাকি, আমার লজ্জা কেন হবে শ্বশুরের ভিটায়, তোদের বাপের ভিটায় তো থাকি না, তাও তুমি করে বলছি, আমি সম্মান দিয়েই কথা বলছি। আমি আমার শ্বশুরের ভিটায় থাকি না, আমার লজ্জা শরম কিচ্ছু নাই। আমি কারোর জায়গায় থাকি না, আমার যেটুক জায়গা আমার পিডাব্লিউর মধ্যে থাকি, আমি পিডাব্লিউতেই নোংরা ফেলি, কারোর জায়গায় এমনকি নোংরাও ফেলি না। আর যেটা আমার নেই সেই দিকে তো আমি তাকিয়েও দেখি না। আর মানুষের যেটুক জায়গা থাকে তার মধ্যে মানে সবকিছু করে লোকের জায়গায় নোংরা ফেলে, আর আমি তো তাও করি না। আমার যেটুক আমি সেইটুকের মধ্যেই পিডাব্লিউতে থাকি, আমি তাও আমার ওই পিডাব্লিউর মধ্যে আমি নোংরা ফেলি, কারোর জায়গার দিকে একটা মানে থুতুও ফেলি না, তাকায়ও দেখি না। এমনি আমি ঘর থেকে বেরোই না, শুধু একটু গোবর আনতে যাই দিদিদের বাড়ি, আর মাসের 3 তারিখে গ্রুপ বসি, তাই একটু দিদিদের বাড়িতে যাই। না হলে তোমরা দেখেছো আমি কাউরে আমার ক্যামেরাতে আনি, আমরা ফ্যামিলিতে 4 জন, আমরা 4 জনকেই দেখাই। আর এটা আমার গর্ব, আমি ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, আমি এখন ভাবি না, আমাকে সবাই অলক্ষী বলে, আমি ভাবি না, গর্ব আমার যে আমি সব কিছু বিক্রি করে আজকে হাজার হাজার মায়ের আশীর্বাদ পেয়ে আমার মেয়েকে আমি আজকে সুস্থ করে এনেছি। ভগবান না চায় না যাতে এই রোগ কারোর ঘরে দেয় না। আর ওই তোদের মতন বিল্ডিং করার মতন ক্ষমতা না আমার ছিল, কারণ আমরা যেই পরিমাণে 2 জন ব্যাঙ্গালোরে আমরা কাজ করেছি, আজকে 15 লাখ টাকা মানুষের 7 লাখ 8 লাখ টাকা হলে একটা বিল্ডিং উঠে যায়, 10 লাখ টাকা হলে একটা বিল্ডিং উঠে যায়, কিন্তু সেই জায়গা আমি এখনো লড়ে যাচ্ছি 16 বছর, 1-2 বছর না, সেই 5 মাস থেকে আজকে মেয়ে টেনে পরে লড়ে যাচ্ছি, এখনো লড়ছি। আর লাস্ট সময় তোমরা আমার পাশে ছিলে,
আর এখনও আমার পাশে আছো। এই তোদের কাছে আমি বিএমটি করার সময় তোদের কারোর কাছে আমি 1 টাকা সাহায্যও চাইনি, সত্যি বলছি। আমাকে যারা সাহায্য করেছে এই পাড়ার মধ্যে, বাপ্পাদা, নামগুলো বলে দিচ্ছি, দিলীপ কাকু, আর ওই আমাদের যে আমি বাথরুম করেছি কাজল কাকু, ওরা 3 ভাই, আর পিসিমা, এই 4 জন আমাকে বিএমটির সময় সাহায্য করেছে। তাছাড়া আমি এই পাড়ায় কারুর কাছে কেউ বলতে পারবে না আমি 1 টাকা চেয়েছি যে আমার মেয়ের বিএমটি হবে, আমাকে সাহায্য করো, আমি কারুর কাছে চাইনি। আর যারা আমাকে দিয়েছে তাদের কাছে আমি চাইও নি, তারা আমার বাড়িতে এসেই দিয়ে গেছে। তো এই পাড়ার মধ্যে মাত্র 4টে মানুষ আমাকে বিএমটির সময় সাহায্য করেছে। এই বললাম তো, বাপ্পা দ্বারা মানে বড় কাকু, ওরা 3 ভাই, আর পিসিমা, মানে ওরাই 4 ভাই বোন আমাকে সাহায্য করেছে এই পাড়ার মধ্যে। তাছাড়া কারোর কাছে চাইনি। আর আজ পর্যন্ত যতই ঝড় বৃষ্টি আসুক, যতই তুফান আসুক, লড়ে যাচ্ছি, লড়ে যাব। তো মান সম্মান কারে বলে, আর এইটুকুই বললাম, এর বেশি কিছু বললাম না। আমার একদম মান সম্মান নেই, তোরা যে আমার মারতে এসেছিলি। তো ভগবান, সেদিনকে যে বললি না যে ভিটে বাড়ি বিক্রি করে দিয়েছি, লজ্জা করে না? তো সেদিনকে রাত্রিবেলা আমি কথা অ্যাকসেপ্ট করে নিয়েছি। হয়তো বলে না সময়ের সঙ্গে সঙ্গে বলে, সেই কথাটা আজকে বললাম। তোদের কথা আমি অ্যাকসেপ্ট করলাম, দেখা যাক পরবর্তীতে পরিস্থিতি কি আসে। তো এই হচ্ছে, মানে সেদিনকে বলতে পারিনি কথাগুলো, কটা মাস পরে বললাম। সময়ে উত্তর দিতে হয়, সবসময় সে বললো বলেই বড়। আর নোংরার থেকে তো নোংরা, সেদিনকে আমাকে ভাষা দিয়েছে, মানে আমার এই মাথাটা নিচে করবে আর পা দুটো উপরে, তারপরে বাদবাকিটা তো আর বললাম না, ড্যাশ 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 আর বললাম না। নোংরার থেকেও নোংরা কথা, শুধু মানে শরীরটা পরিষ্কার দেখলে হয় না, মনটাও পরিষ্কার রাখতে হয়। এইটুকুই ছিল মানে কথা। অনেক কিছুই বলার ছিল, বলছি, তাও আমার শরীরটা মানে থরহলে কাঁপছিল। সেদিনকে আমার চ্যানেল রোস্ট করে উড়িয়ে দেবে। রোস্ট করতে গেলেও পড়াশোনা জানতে হয়, কারণ যারা রোস্ট করে বা যারা কন্ট্রোভার্সি করে আমাদের নিয়ে, আমারও মানে তারা ক্লিপ বের করে আমার চ্যানেলটা রোস্ট করে উড়িয়ে দেবে। আমার চ্যানেলের ভিতরে কি আছে, কি রিলেটিভ আমার ভিডিও? আমি কি কোনো বাজে পোশাক পরে ভিডিও করি যে আমাকে নিয়ে রোস্ট করবে? রোস্ট করতে গেলে পড়াশোনা ডিগ্রি নিয়ে তারপরে ওরা রোস্ট করে। যারা কন্ট্রোভার্সি করে, যারা আমাকে নিয়ে মানে আমাদের মতন যাদের ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করে, তারাও আমাদের ভিডিওর থেকে ক্লিপ খুঁজে তারপরে করে, ঠিক আছে? তো রোস্ট করতে গেলেও আমার চ্যানেল সেদিনকেও বলেছে উড়াই দেবে। তারপরে যারা রোস্ট করে তাদের তো মানে মিলিয়নে মানে ফলোয়ার্স, তারপরে সাবস্ক্রাইবার, তাদের সাথেও কথা হয়েছে, বলছে করুক। আর সেদিনকে রাত্রে আমার ভিউয়ার্সদের ইয়েতেও আমি অনেক মানে পুলিশ প্রশাসনেরও হেল্প পেয়েছিলাম, কিন্তু আমি বলিনি, আজকে বলছি হয়তো কথাগুলো। তো আমাকে বলে মানুর বাপি একটা কথাই বললো, যে কাজ করতে করতে চা খেতে খেতে এখানে বললো যে বলে ইটা নাই ভিটা নাই। আরে প্রত্যেকটা মেয়ে কি বাবার বাড়ির থেকে আসার সময় যখন বিয়ে হয় ইটা ভিটা কি নিয়ে আসে? শ্বশুর বাড়ির ভিটাতেই সে পা দেয়, তারপরে তার কারোর পরবর্তীতে জায়গা কিনতে পারলে তখন তার নামে হয়। কিন্তু মানুষের এতটা মানে বুদ্ধি কম, ওরা নাকি আবার শিক্ষিত, যে ইটা নাই ভিটা নাই। ভালো হয়েছে ইটা নাই ভিটা নাই, বুঝতে পারছিস তোরা? ইটা নাই ভিটা নাই। আমি হচ্ছে আমার শ্বশুরের ভিটায় থাকি, আমার দম দেখছিস, হিম্মত দেখছিস, হিম্মতটা দেখে নে। আমি বাড়ি বিক্রি করেছি, বাড়ির থেকে চলে গেছি, শ্বশুর গিয়ে আবার কান্নাকাটি করে আমারে নিয়ে এসছে। আমার দম দেখেছিস তো? এই দমটাও রাখতে হয়। আর কোনোদিন আজ পর্যন্ত এই বাড়িতে আমার বলবো, তোমাদের ভিডিওতে অবশ্যই বলবো, বাড়িতে যারা আসে আমার বাড়িতে, কি মানুষ কি আর কি ভাই বোন কেউ নেই? আসে, কেউ বলতে পারবে না কোনোদিন একটা খারাপ কথা বা কারোর কাছে আমার ফ্যামিলির নামে আমি খারাপ কথা বলেছি, কেউ বলতে পারবে না। আমারে মানে এই বাড়ির থেকে তাড়াতেও পারবে না বা কিছু করতে পারবে না। তুরাই বরং বলে দিলাম ভিডিওর মধ্যে, আমাদের বাড়ির গন্ডগোল তুরাই লাগাস। মানে আমাদের ফ্যামিলির মধ্যে যেটুকু রাগারাগি আছে, ভাই বোনের সাথে যাদের রাগারাগি আছে, তোরাই বরং লাগাস, ঠিক আছে? আমার নামে বলবি তো আরও শুনবি। মান সম্মান কারে বলে জানিস? বললাম না ভিডিওর মধ্যে মান সম্মান কারে। 2:15 বাজে, মানুর আর আমার স্নান হয়ে গেছে। তো ওরা 3 জনই খেয়েছে, আর আমি বলছি কি এই স্নান করো আর কালকে আবার পরিষ্কার করো। তাও কলপা টলপা পরিষ্কার করা হয়নি। আমি বললাম বাড়িঘর আজকে অনেক পরিষ্কার করেছো, খিদে পেয়ে গেছে, পরিষ্কার। বলছে কি কালকে তো টাইমই পাবো না। আমি সকালবেলাই করবা, 10টার সময় তো না তুমি বাড়ির থেকে বেরোবা। তো যাই হোক, আমি বললাম কালকে না করো, পরশুদিন করবা, শনিবার রবিবার আছে। তো খিদে পেয়েছে, চলো 2:15 বাজে। আমার আবার ভিডিও এডিটিং করবো, ভয়েস দেবো, ভিডিও পোস্ট করবো। চলো, আমি 2টোর থেকে আমি মানে 2:30টার মধ্যে আমি ভিডিওর কাজে বসি, 1.5-2 ঘন্টা টাইম লাগে। তো চলো খাওয়া দাওয়া করিনি। তো মানুষ ব্যাপী স্নান করছে, 2:15 বেজে গেছে। চলো এবার ভাত টাত বাড়ি, লেবুটা কাটবো এখনো। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, কারণ আমরা প্রত্যেকেই মায়ের সন্তান জন্ম দিয়েছি। আজকে আমার এই যে লাঞ্ছনা গঞ্জনা, অনেক অপমান, অনেক অপবাদ শুনতে হয়।
তো আজকে যাই করি সেটা শুধুমাত্র আমি মা ডাক শোনার জন্যে বা সন্তানকে বুকে আগলে রাখার জন্যে। তো এটাই আর কি, মানে ভয়েস দিতে গেলেও কান্না পায় সবাই, যে এই যে অপমান আমাকে করে, বিশ্বাস করো অপমান করে, তাও করুক না, তাতে কি আছে, ওদের মুখ তো, চামড়ার মুখে তো অনেক কথাই বলা যায়, তাই না? তো বলুক, ভগবান যদি কোনো দিন দেয়, আমি কষ্ট করি না, ভগবান দেখি আমাকে কত কষ্ট দেয়, কষ্টর ফল তো একদিন তোমরাই বলো যে কষ্টর ফল যে যে কষ্ট করতে পারে ভগবান আমার মনে হয় তাকেই বেশি কষ্ট দেয়। তো এই দেখো বোয়াল মাছটা যে করেছিলাম কালকে এনেছিল, আজকে রান্না করলাম। আর মানুর বাপিকে বেশি করে নিরামিষ তরকারি দিয়েছি, কারণ ও তো ওখানে এগুলো পায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে এখন পুরো ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসেছি। মানুকে বিকালবেলা দিয়েছি দুধ, আর এই যে এখন চা করে নিয়ে এসেছি, বাবাকে চা দিয়ে এসেছি। মানুর বাপি গেছিল, এই চাটা নিয়ে যাও ঠান্ডা হয়ে যাবে। মানুর বাপি গেছিল ধরমপুরের হাটে চারা আনতে, বেগুনের চারা, লঙ্কার চারা, বেচারি সাইকেল চালিয়ে প্রায় হাবড়ার কাছে এত দূর গেছে। তো কোটোই বিস্কুট রয়েছে, বিস্কুট খাবে। তো বেচারি হচ্ছে চারা আনতে গেছিলো, লঙ্কার চারা, বেগুনের চারা, কোনো চারাই পাইনি আজকে, ওই লোক বসেই নি। এই সাইকেল প্রায় হাবড়ার কাছাকাছি সাইকেল চালিয়ে গেছিলো। তো আমি বিকালে একবার চা খেয়েছি, মানুর বাপি আসলো, তারপরে সবার জন্য চা করলাম। তো চা খেয়ে নি, মানু ওইদিকে পড়ছে বিকাল থেকে।